অভিনেত্রী জাহারা মিতু নাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন প্রতি রাতে। নায়িকা জাহারা মিতুর সংস্পর্শ ছাড়া নাকি ঘুমাতেই পারতেন না ওবায়দুল কাদের। একটি সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে মুখ খুললেন জাহারা মিতু নিজে। এবার আসসালামু আলাইকুম। মঙ্গলবার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে একটি শিরোনাম নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন জাহারা মিতু। তিনি লিখেছেন, ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, তেমনি আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনেই নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়াতে যাওয়ার নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা হয়ে থাকে। এর থেকে হাস্যকর কোনো নিউজ আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে? কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। এছাড়াও জাহারা মিতু লিখেছেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওনার সঙ্গে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, একটু একটু করে বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যিই দাবি করেন, আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খোলাইলেন কেন? সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে ডেবিউ হয় জাহারা মিতুর। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন। কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার নায়ক দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে।